তুই মরবি কেন? মোকলেশ টাকা দে। মোকলেশ টাকা ধালিস, টাকা দে। মোকলেশ সাহেব কিস্তির টাকা দেন। ভাই আমি ঋণে জর্জরিত, আমি দেউলিয়া হয়ে গেছি, আপনি আমাকে বাঁচালেন কেন? আমি মত্তুক। তোর কয় টাকা ঋণ? 2 লাখ টাকা ঋণ। শোন ভাই, তোর এই 2 লাখ টাকা আমি শোধ করে দেবো। হ্যাঁ, তুই আমার সঙ্গে, তোকে এক জায়গায় যেতে হবে। তাই? হ্যাঁ, চলেন ভাই, চলেন চলেন। তোর টাকা আমি দেখছি, চলেন। শুধু আমি যা বলবো হ্যাঁ, সেভাবে চলবে। চল। বুঝতে পারছি আমার ঋণ ওই মাঝি শোধ করবে কেন? যাই দেখি, দুনিয়াতে মেলা ভালো মানুষ আছে। আপনি আমাকে বাঁচান। হাত পা তুল ভাই। ভাই 10 লাখ। ঠিক আছে ভাই, এদিকে শুনতো, আমি কি বুঝতে পারছি না। এদিকে শুন। হ্যাঁ স্যার। ভাই বুঝতে পারছি না, 8 লাখ 10 লাখ কি বলছেন? এই পাগলা, তুই তো মরে যাচ্ছিস। হ্যাঁ, সেই মরাটাকে আমি একটু সিস্টেমে করে দিলাম। এই যে তোর 2টা কিডনি, হ্যাঁ, তোর একটা হাড় আছে, হ্যাঁ, 2টা চোখ আছে, হ্যাঁ, গুলা আমি 8 লাখ টাকা বিক্রি করে দিলাম। এতে করে দুইজনেরই ফায়দা। তোর 2 লাখ টাকা আমি শোধ করে দেবো, হ্যাঁ, তাহলে তোর ঋণ শোধ হয়ে গেল। আর মধ্যে থেকে আমার 6 লাখ টাকা। ভাই আমি বুঝতে পারিনি তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দামি করে সৃষ্টি করেছে। এই চোখের দাম, এই কিডনির দাম, এই লিভারের দাম এত। হ্যাঁ, হে আল্লাহ, তুমি মহান, তুমি সৃষ্টিকর্তা। ভাই না, আমি আর মরবো না। আমি ওই জীবিত থাকি, আমি দেনা পাওনা গেলে আস্তে আস্তে সব শোধ করে দেবো। একটা মানুষের জীবনের মূল্য অনেক, আল্লাহ খুব দামি করে সৃষ্টি করেছে আমাদেরকে। ভাই আমি আর মরবো না, আসেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনারা কেউ আমার মতো ভুল করেন না।